আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পহেলা বৈশাখী স্পেশাল বেগুন মশালা। আমরা সাধারণত পয়লা বৈশাখে ইলিশ পান্তা এবং ভর্তা, অনেক ধরনের ভর্তার আইটেম পছন্দ করে থাকি বা খেয়ে থাকি। কিন্তু আমি মনে করি যদি এই পয়লা বৈশাখে আপনারা এরকম ভিন্ন ধর্মী একটি রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু মন্দ হয় না। আর আজকের এই রেসিপিটি অসম্ভব টেস্টি বেগুন মশালা, একেবারে অন্যরকম একটা রেসিপি। বাসায় যদি তৈরি না করেন তাহলে কিন্তু চরম মিস করবেন। আর একবার তৈরি করে খেলে নেক্সটে আবারও খেতে মন চাইবে। চলুন দেখিয়ে দিচ্ছি আমি আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে নিয়েছি বেগুন। আমি ছোট ছোট বেগুনগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে, সেই বেগুনগুলো দিয়েই আমি আজকের রেসিপিটি করব। আর এই বেগুনটা আমি 4টা ভাগ করে নিয়েছি। কেমনভাবে করছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা নিয়েছি আর এই 5টা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা আমি দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। চেষ্টা করব ভেতরে যাতে মশলাটা ঢুকে, সেভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিতে। এমনভাবেই খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি আর মশলাটা কিভাবে করে ভেতর ঢুকিয়ে দিলাম। ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেল দিচ্ছি 1/4 কাপ পরিমাণে, কারণ আমি এই তেলটাতে পুরো রান্নাটা করব। তার জন্য 1/4 কাপ পরিমাণে তেল নিয়েছি, সয়াবিন তেল। তেলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। মশলায় মাখিয়ে রাখা বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়েছি সবগুলো বেগুন। দেওয়ার পরে এখন আমি এভাবে একটু পরপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো কিন্তু আপনি যদি অল্প আঁচে রান্না করেন, করার পরে যদি বেগুনগুলো ঢাকনা দিয়ে না ঢাকা হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমি প্রত্যেকটা বেগুন এভাবে করে উল্টে উল্টে ভেজে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি 1 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এটা কেমনটা হয়েছে। প্রত্যেকটার বেগুনের রং কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন একেবারে সাদাটে হয়ে যাবে তখন বোঝা যাবে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এভাবে করে 2বার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এটা পুরোপুরি সাদাটে ভাব হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। সবগুলো বেগুন তুলে নিয়েছি। এখন আমি এই তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর অবশ্যই চেষ্টা করবেন সবসময় বেগুন ভাজা তেলটা দিয়ে রান্নাটা করতে, তাহলে কিন্তু বেগুনের এক্সট্রা একটা ফ্লেভার আছে, সেটাতে এই তরকারি টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে টমেটোটা প্রায় 1 মিনিট ধরে ভেজে নেব। এতে করে পেঁয়াজটা যতটুকু ভাজা বাকি আছে সেটাও হয়ে যাবে। একটু পরপর নাড়াচাড়া করে 1 মিনিট ধরে ভেজে নিয়েছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণে। যেহেতু মশলাই রান্না, সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ এবং 1/3 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া।
দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই কষানোর কাজটা করতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত ভালো হবে। এই পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করে আরেকটা মশলা অ্যাড করব, তা হচ্ছে জয়ফল, জয়ত্রী এবং কাবাব চিনি, সাদা গোলমরিচের গুঁড়া আমি একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর সেই মশলাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে এই রান্নাটিতেও টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন, আর যদি না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনই দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে বেগুনগুলো কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর লক্ষ্য রাখবেন বেগুনগুলো যাতে ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই কষিয়ে নিতে হবে। এক মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে। মশলাটা খুব ভালোভাবে বেগুনের ভেতরে ঢুকে যাওয়ার জন্য এবং খুব ভালোভাবে মশলাটা প্রিপেয়ার হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এই ধনিয়া পাতা কুচিটা অবশ্যই এই রেসিপিটিতে দিতে হবে, আর পরিমাণ আপনাদের ইচ্ছে মতো যে যেরকম ধনিয়া পাতা খেতে পছন্দ করেন সেভাবে নিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে। এখন একটু নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দেব বেগুনগুলো, যাতে করে মশলাটা খুব ভালোভাবে চারপাশে লেগে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আলতো করে নাড়াচাড়াটা করবেন যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়। আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একেবারে পারফেক্ট আছে। আপনাদের যদি মনে হয় কম বেশি লাগবে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি আরও বেশ কিছুটা ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব। এই পর্যায়ে ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাব সার্ভিংয়ে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের এই মজার রেসিপিটি তৈরি হয়ে গেল। কতটা সহজ তা আপনারা পুরো রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন, আর কতটা টেস্টি তা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবসময় ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।